জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত পরিবারের পাশে দাঁড়ালো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল। শনিবার দুপুরে ওই প্রতিনিধি দল মৃত পরিবারকে আর্থিক সাহায্য করে, সেই সঙ্গে আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। বীরভূমের ময়ূরেশ্বর থানার ষাটপলসা গ্রামের পঞ্চায়েতের কাঞ্চনা গ্রামের বাসিন্দা কৌশিক মণ্ডল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তবে চিকিৎসা করাতে সাহায্যের জন্য স্থানীয় নেতৃত্বদের সাথে যোগাযোগ করেন। সাংসদ অভিষেকের মেটিয়া বুরুজের সেবাশ্রমে যান তারা। সেখানে তাদের সাহায্যের আশ্বাস দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেওয়ার 8 দিন পেরোতে না পেরোতেই জটিল রোগে আক্রান্ত কৌশিক মণ্ডলের মৃত্যু হয় মোল্লারপুরের বেসরকারি একটি নার্সিং হোমে। সেই খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রম সংগঠনের মেডিকেল ডিপার্টমেন্টের 3 সদস্যকে মৃত কৌশিকের বাড়িতে পাঠান। শনিবার দুপুর আনুমানিক 2টো নাগাদ তার বাড়িতে এসে সাহায্য করে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই প্রতিনিধি দল। সাহায্যের পাশাপাশি আগামী দিন ওই পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দল। শনিবার দুপুরে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ময়ূরেশ্বরের বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়, ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রমোদ রায়, ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জটিল মণ্ডল সহ আরো অনেকেই। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন ওই প্রতিনিধি দলের সদস্যরা, শুনে নেওয়া যাক। দাদা, কি হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছিল প্রথম থেকে ওই 1 জানুয়ারি বেড়াতে গিয়েছিল, নিয়ে সব বেড়াতে আসার পরে সব হাত পা ফুলে গিয়েছিল। নিয়ে আমরা মনে করি যে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার পরে একদিন দেখার পরে এখানে একটু ডাক্তার দেখাচ্ছিলাম। ডাক্তার দেখিয়ে ও রক্ত পরীক্ষা করেছিল। রক্ত পরীক্ষা করার পরেই ওর ব্লাডটা কমে যায় আর শ্বাসকষ্ট আরম্ভ হয়। আমরা সিয়ান হাসপাতালে নিয়ে যাই। হাত পা ফুলে গিয়েছিল বলে সিয়ান হাসপাতালে নিয়ে যাইছি। সিয়ান হাসপাতালে যাইনি, নিয়ে বর্ধমানে 3 দিন থাকার পরে আমাদেরকে বললো যে তোমাদের কিডনি ইনফেকশন হয়েছে, তোমরা কলকাতা নিয়ে যাও। আমরা কলকাতা না নিয়ে গিয়ে আমরা বিচে খুঁজে আমরা ব্যাঙ্গালোর গেছিলাম। ব্যাঙ্গালোরে যেয়ে বলছে তোমরা বাংলাতে দিয়ে, আমরা ব্যাঙ্গালোরে 15 দিন ছিলাম। থাকার পরে তোমরা বলছো বাংলায় দেখাও, কিডনি ট্রান্সফার করতে হবে। যে আমরা কলকাতা পিজিতে দেখিয়েছিলাম। দেখার পরে আমাদেরকে আবার 22শে ফেব্রুয়ারি আবার ডেট দিয়েছিল। এবারে আমরা কলকাতাতে সঞ্জীবনী নার্সিংহোমে আমরা ডায়ালিসিস নিতাম। নিয়ে আমরা এখানে বাড়ি এসেছিলাম। নিয়ে আবার দাদা ডেকে পাঠালো। নিয়ে আমরা দাদার কাছে গিয়েছিলাম। দাদা বলল কোনো চিন্তা নাই, সব দায়িত্ব আমি নিলাম, অভিষেক দাদা। নিয়ে তারপরে মাঝে মাঝে ওরা ফোন করে, খবর নেয়। তারপরে আমরা একদিন শ্বাসকষ্ট হয়, নিয়ে আমরা মোল্লারপুরে নার্সিংহোমে ভর্তি করেছিলাম। ওইখানে ডায়ালিসিস চলছিল। নিয়ে সকালবেলাতে তারপরে ও আর থাকলো না, আমাদেরকে ছেড়ে চলে গেল। দাদা যেদিন বললো যে আমি আজ থেকে দায়িত্ব নিচ্ছি, তার কতদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটে? 8 দিনের মাথায়। তারপর কি হলো? দাদার সাথে আর যোগাযোগ করেছিলেন? দাদা তো মাঝে ওরা সব ফোন করতো, ওরা ফোন না করেনি। ওরা যোগাযোগ আমাদেরকে রেখেছিল, নিয়ে বলছিল যে হ্যাঁ আমরা তাড়াতাড়ি ডেকে নেবো। তার প্রতি এই দুর্ঘটনাটা ঘটে গেল। তারপর আজ কি হলো? আজকে এসেছিল দাদার লোক, নিয়ে আমাদেরকে কিছু সাহায্য করে গেল। কিছু কি দেখেছেন, কি দিয়েছে না দিয়েছে? না, এখন খুলে দেখিনি। দাদার বিশ্বাস, দাদা যা দিয়েছে। যে মারা গিয়েছে সে কে হয় আপনার? আমার ছেলে হয়। কি নাম ওর? কৌশিক মণ্ডল। আপনার নাম? অশোক মণ্ডল। কি করেন আপনি কাজ? আমি এমনি চাষ করি। আর আপনার ছেলে পড়াশোনা বা এখন কি করতো? ও 2nd ইয়ারে পড়তো। পরীক্ষা দিতে পারেনি। কি করলেন আজ আপনারা এখানে এসে? তোমরা হয়তো সবাই জানো যে আমাদের সেবাশ্রয় একটা প্রোগ্রাম চলছে, যেটা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি চালু করেছে। এটা দীর্ঘ 42 দিন ধরে চলছে এবং টানা 75 দিন ধরে চলবে। এবং এই সাড়া শুধু ডায়মন্ড হারবার নয়, গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। এবং এতদিন ধরে এত বড় ক্যাম্প কোথাও হয়নি, গোটা ভারতবর্ষে কোথাও হয়নি, একমাত্র অভিষেক ব্যানার্জি করে দেখাচ্ছে।
এবং সেই ক্যাম্পে সাড়া পেয়ে আমাদের মরুসর 2 ব্লক থেকে আমাদের ইমাম ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। এরকম একটা সিরিয়াস পেশেন্ট ছিল আমাদের কৌশিক মণ্ডল ভাই, কিন্তু তার রেগুলার ডায়ালাইসিস চলছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল। সেই সিরিয়াস পেশেন্টের বলা হয়েছিল যে এটা কিডনি ট্রান্সপ্লান্টের কেস। তো সেই সোর্স ধরে ও ইমাম ভাই কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করে, নাম্বার পায়। জরিলদা এখানে ইমাম ভাইকে বলেছিল, জরিলদারও অনেকেই আছে, তো আমার সঙ্গে যোগাযোগ করে। তারপর আমি অভিষেক ব্যানার্জি দাদাকে আমি পুরো ব্যাপারটা বলি এবং বলে যে হ্যাঁ নিয়ে চলে এসো, কোনো অসুবিধা নেই, আমরা পুরো ব্যাপারটাই দেখব। এবং তারা মিঠাবুরুজে যখন চলছিল ক্যাম্পটা, মিঠাবুরুজে দাদা যেদিন যায় সেই দিনই ওরা গিয়েছিল আমাদের সাথে এবং দাদার সঙ্গে দেখা করে, এবং দাদা পূর্ণ আশ্বাস দেয় সম্পূর্ণভাবে যে আমরা পূর্ণভাবে সহযোগিতা করব। এবং সেই সহযোগিতা হাতও বাড়িয়ে দেওয়া হয়েছিল, ফোনও করা হয়েছিল, কিন্তু আমরা সময়টা পাইনি। সেই সময়ের আগেই ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমাদের ভাই চলে গেছে আমাদেরকে ছেড়ে, এটাই ঘটনা। সেই পরিপ্রেক্ষিতে আমি দাদাকে যখন জানাই, অভিষেক ব্যানার্জিকে স্বয়ং নিজে, আমাদের সাতগাছিয়া যখন ক্যাম্প ছিল তখন দাদা বলল যে 3 জনের একটা মেডিকেল টিম, 3টে ডাক্তার থাকবে, প্লাস দাদার টিম থেকে একজন সৈকতদা ছিল, সৈকতদা মিলে আমরা আজকে এসেছি একটা কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, যেটা যাতে পরিবারের পাশে লাগে সেই জন্য আমরা কিছু একটা দিয়েছি। কিন্তু একটা জীবনের মূল্য কখনোই সামান্য কিছু আর্থিক সাহায্য দিয়ে হতে পারে না, এটা শুধু পাশেই থাকা। আমি বলবো পরিবারকে ওরা যেন পাশে থাকে, শক্তভাবে থাকে, এটাই বলবো। আজ কত টাকা দেওয়া হলো সেটা আমরা জানি না, এটা দাদাই জানে। কি নাম ও পরিচয় আপনার? আমার নাম ডক্টর তারিক আনিস, এখানে আছে ডক্টর সানাউল্লাহ, এটা ডক্টর আমির সোহেল। আপনি অভিষেক ব্যানার্জির কোন টিমে আছেন? অভিষেক ব্যানার্জি পুরো সেবাশ্রয় প্রথম থেকে আছি আমরা, মেডিকেল টিমে আছি আমরা। ঠিক আছে।